সালাতে দাঁড়াও কিছু অংশ ব্যতীতে। এখন এইখানে এই যে পুরো আয়াতটা, এটা হয়েছে কুমিল লাইলা ইল্লা কলিলা। এই লাইল শব্দের অর্থ আমরা জানি রাত, ইল্লা মানে ব্যতীত, আর কলিলা মানে সামান্য অথবা অল্প অথবা কিছু এরকম। আর এখানে যে কুমি, এটার অর্থ করা হয়েছে দাঁড়াও। এই দাঁড়াও শব্দটা করা হয়েছে। আসলে এটার অর্থ কি, এটা কিনা আমরা একটু দেখি। আমরা এটা একটা ওয়ার্ড বাই ওয়ার্ড ইতে দেখলাম, ঠিক হয় কিনা সেটা আমরা পরে দেখবো। আগে দেখতেছি এটা ঠিক আছে কিনা। তো এইখানে বলা হয়েছে যে রাত্রে, রাতের বিষয়টা পরে। এখানে যেটা বলা হয়েছে সেটা হলো, আমরা যদি দেখি তাহলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্র আবৃত নবী, কুমিল লাইলা ইল্লা কলিলা। এই যে এখানে কুমিল, কুম শব্দটার অর্থ করা হয়েছে রাত, উঠো। এটার অর্থ এখানে উঠা হয়, আবার তৈরি হও বা রেডি হও এটাও হয়। কিন্তু দুঃখজনক বিষয় হইলো এই অনুবাদে উনি এখানে এই যে রাত তো ঠিকই আছে, এখান দিয়ে আবার বাড়তি দিয়ে দিছে আবাদত, যে উঠো রাত্রে আবাদত করো। তাহলে উনি কি এখানে দাঁড় করালেন, রাতে জেগে থাকো, রাত জেগে আবাদত করো একটু সময় ব্যতীত। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা অনুবাদে দেখলাম। এখানে আবাদত করো একজনে লিখলো এই বয়ান ফজলুল হক, ফজলুর রহমান, ইনি অনুবাদ করেছে নামাজের জায়গায় এখানে এই রাইতের জায়গায় রাইত করছে, কিন্তু ব্রেকেট দিয়ে বাড়তি বাড়তি যোগ করছে এবাদত করো। ওকে। আর এইখানে বয়ান ফাউন্ডেশন অনুবাদ করছে এই যে কুমিল শব্দটাকে দিছে দাঁড়াও, আর এইখানে কোথাও সালাদ শব্দ নাই। এখানে আপনারা বাংলাও দেখতেছেন, আরবিও দেখতেছেন। এটা সালাদ শব্দ কোথাও নাই, বলা হয়েছে কুমিল লাইলা ইল্লা কলিলা। তো রাতে সালাতে দাঁড়াও, ওনারা এটা অনুবাদ করছে। কিন্তু অনুবাদটা হয় এইভাবে যে এই যে এটা যদি অনুবাদটা যদি এখানে দেওয়া হয়, তাহলে অনুবাদটা এই রাতটা ঠিক আছে, কিন্তু সালাদটা এখানে ঠিক নেই, দাঁড়াওটাও ঠিক নাই। আর কিছু অংশ এই জিনিসটা ঠিক আছে, এটা পজিটিভ। তাহলে এইখান থেকে কুমির শব্দটা যদি এখানে দেওয়া হয়, তাহলে এর অর্থ হয় উঠো। আর লাইলের শব্দ এখানে দিলে রাত দিলে হয় রাতে। তাহলে এই সালাতও এখানে বাদ, দাঁড়াও বাদ, উঠো